না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, হায় ভগবান, বলো। হ্যাঁ 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 বলো। হ্যাঁ সরিতা সোনা, সরিতা সোনা, সরিতা, সরিতা সোনা, সরিতা সোনা। হ্যাঁ মা। আজকের দিনটা না আমার জন্য খুবই শুভ। দেখবে আজকে এই শহরের সবচেয়ে বড় নেতা আর সমাজসেবী ভানুপ্রতাপ মশাইয়ের ওখানে তুই চাকরি পেয়েছিস। হ্যাঁ মা, সত্যি এই দিনটা আমার জন্য খুব বড়। এবার দেখো না কত বড় কোইন্সিডেন্স, আমি গেছিলাম ডিবেটের জন্য আর ওখানে ভানুপ্রতাপের সাথে দেখা হয়ে গেল, আর ও আমার থেকে এত ইমপ্রেস হয়ে গেল আমাকে চাকরি দিয়ে দিল। হ্যাঁ সোনা, তোর বাবা মারা যাওয়ার পর তো তুই এই ঘরের সমস্ত দায়িত্ব তুই নিয়েছিস, আর নিজের ভাই বোনদের পড়াশোনা করাতে গিয়ে আর ঘরের দায়িত্ব পালন করতে করতে তোর বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে। ব্যাস মা, আমার টেনশন করো না। আমাদের যোগেশ একবার পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে এই ঘরের অবস্থা নিজে থেকেই ভালো হয়ে যাবে। কিন্তু তাও সোনা, ব্যাস, আমি ঘরের সব থেকে বড় মেয়ে না, তাই না? তো ব্যাস, আজকের পরে থেকে আমাকে নিজের মেয়ে না নিজের ছেলে ভাববে। ও এবার আমাকে আশীর্বাদ দাও। অনেক বছর বেঁচে থাকিস মা, ভগবান তোকে সুখে রাখুক। চল আয়, আমি তোকে বাইরে অবধি ছেড়ে দিচ্ছি। চল আমার সোনা। Psychology means this is called যোগেশ, Huh? আমি চললাম। Okay. Best of luck. থ্যাংক ইউ। হুম, চলি, বাই। বাই সোনা। এক্সকিউজ মি, এই বাসটা কি অনেকক্ষণ ধরে আসছে না? অনেক দেরি হয়ে গেল, আসছে না। কি ব্যাপার, খুব চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ, আজকে আমার চাকরিতে পৌঁছানোটা খুব দরকারি। আজ আমার প্রথম দিন। কোথায় চাকরি পেয়েছো তুমি? ভানুপ্রতাপের অফিসে। সেই ভানুপ্রতাপ যিনি মহান নেতা? হ্যাঁ, ওনার মহানতার ব্যাপারে কারোর কি সন্দেহ হতে পারে? পুরো শহর ওনার গুণগান গায়। আপনি দেখা করেছেন ওনার সাথে? অনেকবার। আরও একবার দেখা করার ইচ্ছা আছে আমার। আরে বাস এসে গেছে, চলি। হুম।
আসুন আসুন সরিতাজি। নমস্কার স্যার। হুম। আমার দেরি হয়নি তো? একদম নয়, আপনি সময় থেকে 10 মিনিট আগে এসেছেন। থ্যাংক ইউ। ঠিক আছে সরিতাজি, রাইট টাইমে যারা আসে তাদের আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। দেখুন সরিতাজি, আমাদের এখানে সেই সমস্ত লোকেরাই বেশি আসে যারা যারা দুঃখী থাকে, পরিস্থিতির শিকার থাকে, প্রয়োজনীয় থাকে। আমি এটা তো বলবো না যে আমি সবারই প্রয়োজনটা পুরো করব। হ্যাঁ, আগর যদি কেউ এটা অনুভব করে যে আমি ওর জখমে মলম লাগিয়ে দিয়েছি, তো তো আমায় খুব খুশি হয়। স্যার, এই জন্যই তো পুরো শহর আপনাকে পুজো করে। আপনি তো আপনার সারা জীবন জনতার জন্য লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর আমি এটা চাই সরিতাজি যে আপনিও নিজেকে এই সেবাতে লাগিয়ে দিন। হ্যাঁ। দেখুন, আমাদের এই সংস্থায় আপনার সবচেয়ে বড় দায়িত্ব এটা থাকবে, হ্যাঁ। আপনাকে এটা দেখতে হবে যে আপকামিং লোকেদের হুম। বেশি প্রয়োজনমন্দ কারা আছে আর ওর প্রয়োজন কিভাবে পুরো করা যায়। দেখুন সরিতাজি, লোক অনেক আশা নিয়ে আমার কাছে আসে, আর আমি চাই না যে কেউ আমার এখান থেকে নিরাশা হয়ে ফিরুক। স্যার, আমি আপনার থ্যাঙ্কফুল কি আপনি আমাকে একটা চান্স দিয়েছেন। আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করব। না 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 সরিতাজি, আমি আপনাকে কোনো সুযোগ দেইনি, একদম দেইনি। আপনার যোগ্যতাই আপনাকে সুযোগ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা আর, আমাদের অফিসে মিডিয়া বলে, রিপোর্টার, পত্রকার সবসময় আসতে থাকে, আর আমাকে আমার বিরোধীর সম্বন্ধে সবসময় কিছু না কিছু উল্টোপাল্টা প্রশ্ন করতেই থাকে। কিন্তু সরিতাজি, আমি আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো ভালো মন্দ বলিনি। আর আমি আপনাকে এটাই বলবো যে আমার যে কোনো বিরোধীর সম্বন্ধে আপনি কোনো ভুল কথা, ভুল কমেন্ট একদমই করবেন না। কিন্তু কেন স্যার? সরিতাজি, দেখুন, বিরোধীরা ভালো মন্দ মন্তব্য করলে আমরা নিজেদের ভুলটা শুধরানোর মৌকা পেয়ে যাই না। আমাদের বিরোধী আমাদের শত্রু নয়, ও আমাদের শুভচিন্তক আছে। ওদের নিজের কাজ করতে দাও, আমরা নিজের কাজ করি। গত কয়েক বছর ধরে চেষ্টা করছি, কিন্তু কিন্তু এই ভানু প্রতাপ প্রত্যেকবার বাজি মেরে নেয়, প্রত্যেকবার বাজি মেরে নেয়। আমি তো এটা বুঝতে পারছি না যে কি জনসাধারণের মাথায় কি এমন জাদু চালিয়েছে, যাকে দেখো তারা প্রশংসা করতে তার মুখ বন্ধ হয় না। আর এখানে তোমরা বসে বসে খেয়ে খেয়ে দেখো নিজের ওজন বাড়িয়ে চলেছো। আরে যাও গিয়ে জেনে এসো যে দুর্বলতা কোথায়, বুঝতে পেরেছো? হ্যাঁ, আরে স্যার, আমি এইমাত্র জানলাম যে ওনার একজন নতুন পিএ এসছে, যার নামটা হলো সরিতা যোশী। আরে গাধা কোথাকার, কি এমন নতুন কথা বললে ভাই? আরে স্যার, ওর সঙ্গে হাত মিলিয়ে নিন, ভানু প্রসাদের সম্বন্ধে সব জেনে যাবেন, কি ভালো কি মন্দ। এইটা একটা কাজের কথা বলেছো তুমি। এরকমই কিছু একটা করতে হবে, এরকমই কিছু একটা করতে হবে। আপনি সকালে কোথায় চলে গেছিলেন? আমি বাসে উঠে বসে ঘুরে দেখলাম আপনি ছিলেন না। কেমন ছিল তোমার প্রথম দিন? ভালো ছিল। আর কেন থাকবে না? ভানু প্রতাপ এত ভালো মানুষ যে আমি আপনাকে কি বলবো। সেটা কি করে বলছো তুমি? দেখুন না, যে মানুষ নিজের বিরোধীরও বিরোধ করে না, তার থেকে ভালো আর কে হতে পারে? তাহলে তো বলতে হবে উনি খুব চালাক মানুষ। তার মানে? মানে খুবই পরিষ্কার, যে মানুষ নিজের বিরোধীদের ব্যাপারে একেবারেই মুখ খোলে না, তাহলে বলতে হবে সে মহান সাধু, তা না হলে মহা শয়তান। তাহলে তো আমি এটাই বলবো, উনি মহান সাধু। কিন্তু সরি টু সে, আপনার ভানু প্রতাপের প্রতি খুব উৎসাহ। হ্যাঁ, উৎসাহ তো আছে আমার, তাই তো একবার দেখা করতে চাই। তো এতে কি সমস্যা আছে? আপনি যখন চান তখন দেখা করুন।
আপনি হয়তো জানেন না, কিন্তু ভানুপ্রতাপ নিজে আমাকে বলেছে কি ওনার সাথে যারা দেখা করেন তার মধ্যে বেশিরভাগ লোক যারা গরিব, দুঃখী, যারা সমস্যায় আছে। আমিও ঠিক এরকমই একজন মানুষ। প্রয়োজনও আছে, আবার আমি অসহায়ও। কিন্তু এর ফয়সালা ভানুপ্রতাপ বাবুই করবেন। আমি আপনার নাম জিজ্ঞেস করতে পারি? কমলা। আর তোমার? সরিতা, সরিতা যোশী। আমার সঙ্গে বন্ধুত্ব করবে? হ্যাঁ হ্যাঁ, কেন না। কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে, মা আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আপনি? নমস্কার। আরে বাহ, আপনি তো আমাকে চিনে ফেলেছেন। কিন্তু আমি আর আপনি তো প্রথমবার দেখা করছি, কি তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বললেন আপনি। আমি একজন সাধারণ মেয়ে, আর আপনি শহরের এত বড় নেতা। কাগজে আপনার ছবি ছাপে, আর টিভিতে তো সবসময় দেখা যায়। আপনাকে কে চিনতে পারবে না, তাই না? হ্যাঁ, খুব ইন্টেলিজেন্ট আপনি। হ্যাঁ, আরে সরিতা সোনা, তুই এসে গেছিস। দেখ, এত বড় নেতা কখন থেকে তোর অপেক্ষা করছেন। মা, বাবার চলে যাওয়ার পরে আমরা কত অসুবিধায় ছিলাম সেটা তুমি ভালো করে জানো। চাকরি পাওয়ার জন্য আমি কোথায় কোথায় যাইনি। কই তখন তো কোনো নেতা আসেনি আমাদের খবর নিতে। আর আজ যখন আমি ভানুপ্রতাপের কাছে চাকরি পেয়ে গেছি, তখন আপনার মতো মহান নেতা আমাদের বাড়ি আসছে, তাও আবার না চাইতে। সোনা, এসব কি বলছিস তুই? ক্ষমা করবেন, বিভিন্ন কষ্টের কারণে আমার মেয়ের জীবনটা অনেকটা তেতো হয়ে গেছে। না না আন্টি, কোনো ব্যাপার নয়। আমার এনার কথার কিচ্ছু খারাপ লাগেনি। আপনার অনেক দয়া। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, তাছাড়া কি নাম ছিল যেন আপনার? সরিতা, তাই না? ঠিক। হ্যাঁ, তো সরিতা দিয়েই আসলে কথাটা হলো যে আমি একটা নেতা, ভগবান নই, তাই না, যে পুরো পৃথিবীর খবর রাখবে। হ্যাঁ, আর যদি কেউ আমার কাছে সাহায্য চাইতে চলে আসে তাহলে আমি তারা অবশ্যই সাহায্য করি। দেখুন না, আমি আপনার কাছে এসেছি একটা বিশেষ কথা বলার জন্য। দেখুন ভোলা চৌধুরী মশাই, আপনি আমার বাড়ি এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর আজকের পর আপনি যদি এই বাড়িতে না আসেন খুব ভালো হবে। কিন্তু কেন? ভোলা চৌধুরী মশাই, আপনি ভানুপ্রতাপের সবথেকে বড় বিরোধী। হ্যাঁ, পুরো শহর এটা জানে। যদি উনি জানতে পারেন যে আপনি আমাদের বাড়ি আসা যাওয়া করেন, তাহলে আপনিই ভাবুন উনি আমার ব্যাপারে কি ভাববেন। দেখুন ভোলা মশাই, ভানুপ্রতাপ যখন আমাকে এই চাকরি অফার করেছিল, তখন আমি ভালো করে ভাবনা চিন্তা করেই হ্যাঁ বলেছিলাম। কেন কি আমি জানি উনি একজন খুব ভালো, সদয় আর ভদ্র মানুষ। তাছাড়া আমিও আপনার জন্য একটা বড় অফার নিয়ে এসেছি। ভোলা চৌধুরী মশাই, আমি আপনাদের এইসব জালে ফাঁসতে চাই না। আর এমনি তো আমি ওই ধরনের মানুষ নই যে টাকার জন্য নিজের সম্মানকে বেচে দেয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। কিন্তু তবুও আমি আপনাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আসলে কি হয়েছে কি, আপনার মতো মানুষ আর পরিশ্রমী কার্যকর্তার তো খুব দরকার, তাই না? আমাদের খুব দরকার। হ্যাঁ, নিয়ে নিন, নিয়ে নিন। হ্যাঁ, নিয়ে নিন। আরে কোনো ব্যাপার নয়, আমি এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, আন্টি, আমি চলে যাচ্ছি। চাটা খেয়ে যাও না। আরে না না, অন্য কোনো দিন। আর চা খেয়ে মজা আসবে না। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আরে 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 শুনুন তো। আরে মা, উনি চলে গেছেন। সোনা, এটা তুই ঠিক করিসনি রে। ঘরে আসা অতিথির সাথে কেউ কি এরকম ব্যবহার করে? আমি যা করেছি ঠিক করেছি। না, তুমি একেবারেই ঠিক করনি। আরে কমলা দেবী, আপনি
আসুন না। কমলাদি, ইনি আমার মা, আর মা ইনি কমলাদি। নমস্কার। নমস্কার। আসুন, বসুন না, চা খান। না, আমি চা খাই না। হ্যাঁ সরিতা, আমি বলছিলাম ভোলা চৌধুরীকে এইভাবে ফিরিয়ে দিয়ে তুমি ঠিক করনি একদম। কেন কমলাদি, আমি খারাপ কি করলাম? তুমি এটা জানার একেবারেও চেষ্টা করলে না উনি তোমাকে কি বলতে এসেছিলেন? কমলাদি, আমি ভালো করে জানি উনি কি বলতে এসেছিলেন। উনি আমাকে ভানুপ্রতাপকে ডাবল ক্রস করার জন্য বলতে এসেছিলেন। এটা তুমি ভাবছ। দেখো সরিতা, কোনো মানুষের ব্যাপারে ততক্ষণ নিজের মতামত দেবে না যতক্ষণ তুমি ওকে খুব ভালোভাবে না চিনে নিচ্ছ। আমার মেয়ের এটাই দুর্বলতা, ও যে কোনো ফয়সলা খুব তাড়াতাড়ি নিয়ে নেয়। এরকমটা হয়। এই পৃথিবী একটা অদ্ভুত জায়গা। এ যখন মানুষকে সত্যের আয়নাটা দেখায় তখন ওর ভ্রমটা ভেঙে টুকরো হয়ে যায়, আর তখন মানুষের কাছে নিজের চিন্তাভাবনার ব্যাপারে পস্তানো ছাড়া আর কিছুই থাকে না। কমলাদি, আপনি হয়তো যেটা বলছেন ঠিক বলছেন, কিন্তু কিন্তু আমার মনে হয় ভোলা চৌধুরী আমাকে ভানুপ্রতাপের বিরুদ্ধেই কিছু বলতে এসেছিল। আর ভানুপ্রতাপকে দেখুন, উনি নিজের বিরোধীদের বিরুদ্ধে তো কিছু বলেই না। সরিতা, ভানুপ্রতাপ বাবু একজন মহান সাধু, এটা তুমি কোন ভিত্তিতে বলছো? কমলাদি, আমি কেন, সারা শহরই ওনার ব্যাপারে এই কথা ভাবে, এটাই বলে। আর যেদিন পুরো শহর ওনাকে একটা বাজে মানুষ বলবে, সেদিন তুমি ওকে বাজে মানুষ বলবে? না, আমি ওনাকে ততক্ষণ খারাপ ভাবব না যতক্ষণ আমি ওনার খারাপ রূপ না দেখি। আমি হাওয়ায় শোনা কথা বিশ্বাস করি না। ছাড়ুন না এসব কথা। আপনি এখানেই থাকুন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসুন। যাবেন না কোথাও। কমলাদি, কমলাদি চলে গেল। আমার মনে হয় কমলাদির ভোলা চৌধুরীর সাথে কোনো সম্পর্ক আছে। সরিতা, আরে কমলাদি, আপনি? আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল, তাই তুমি আমাকে বাস স্ট্যান্ডে দেখতে পেতে। হ্যাঁ, এসো বসো। আচ্ছা। চলো, তোমাকে আজ অফিস ছেড়ে দিই। না কমলাদি, আজকে অফিস যাব না। অ্যাকচুয়ালি ভানুপ্রতাপ আজকে আমাকে বাড়ি ডেকেছে। ঠিক আছে, তাহলে ভানুপ্রতাপ বাবুর বাড়ি ছেড়ে দিই। আপনি আপনি জানেন ভানুপ্রতাপ কোথায় থাকে? ভানুপ্রতাপ বাবুর ঘর আমি ছাড়া আর কে ভালো জানতে পারে? কমলাদি, যদি আপনাকে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না তো? একদম না, বলো। কমলাদি, আপনি আপনি খুব রহস্যময়ী, খুব মিস্টিরিয়াস লাগেন। রহস্যময়ী? সেটা কেন? না, আপনাকে প্রথমবার বাস স্টপে দেখেছিলাম, আর হঠাৎ আপনি আমাদের বাড়ি চলে আসলেন। আর যখন আমি বললাম আপনার জন্য আমি চা বানিয়ে নিয়ে আসছি, তখন আপনি চলে গেলেন। আর আজ আপনি কারে, আপনি ভোলা চৌধুরীকেও জানেন, আমার বস ভানুপ্রতাপকেও চেনেন। আপনার
কোনো খবরের কাগজ বা মিডিয়ার সাথে তো কোনো সম্পর্ক নেই? না, আমি একদম কোনো মিডিয়ার লোক নয়, কিন্তু হ্যাঁ, আমি তোমার সঙ্গে জুড়তে চাই। আমার সাথে? হুম। কিন্তু আমার সঙ্গে কেন? তুমি একজন খুবই সৎ, ভালো আর দৃঢ় প্রতিজ্ঞার একটা মেয়ে। আমি তোমাকে এই যে এসে গেছে ভানুপ্রতাপ বাবুর ঘর। থ্যাংক ইউ ভেরি মাচ। কমলাদি, আপনি এখানে থাকুন, আমি এক্ষুনি আসছি। স্যার আছে? হুম। শুনুন ম্যাডাম, দেখুন, আমাকে ভানুপ্রতাপদা ডেকেছিল, কিছু দরকারি কাজ আছে, আপনি একটু ডেকে দেবেন? আপনি সরিতা দেবী কি? হ্যাঁ। উনি কোনো দরকারি কাজে মুখ্যমন্ত্রীর কাছে গেছেন। উনি আপনাকে বসতে বলে গেছেন। আপনি ভেতরে চলুন। ঠিক আছে। আসুন, আসুন, এখানে বসুন। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। থ্যাংক ইউ। চা নিন ম্যাডাম। এই ফটোগ্রাফ কমলা দেবীর। কমলাদির? হ্যাঁ, কমলা দেবীর। আমাদের সাহেবের ধর্মপত্নী ছিলেন। গত 6 মাস আগেই উনি মারা গেছেন একটা কার অ্যাক্সিডেন্টে। কি? উনি মারা গেছেন? আরে সরিতাজি, নমস্কার। নমস্কার নমস্কার। অ্যাকচুয়ালি সরিতাজি, আমি একটু ব্যস্ত আছি, 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। আসুন, আপনাকে 1 সপ্তাহের প্রোগ্রাম আমি বুঝিয়ে দিচ্ছি। সরিতাজি, আর ইউ অল রাইট? ইয়া ওকে। আসুন। এটা কি বলছিস সোনা? মা, আমি একদম ঠিক বলছি। কালকে যেই কমলাদি এসেছিল সে জলজ্যান্ত মানুষ ছিল, কিন্তু আজ যখন কমলাদের গাড়িতে বসে আমি ভানুপ্রতাপের বাড়ি গেলাম, তখন আমি ওদের বাড়িতে ওনার ছবি টানানো দেখলাম, আর ওর উপর ফুলের মালাও ঝোলানো ছিল। জানতে পারলাম যে ভানুপ্রতাপের স্ত্রী 6 মাস আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মা, এটা তো একটা কোইন্সিডেন্স হতে পারে যে দুজন এক দেখতে, কিন্তু এটা কোইন্সিডেন্স হতে পারে না যে দুজনের নামও একরকম। কিন্তু সোনা, তুই এই কথাটা ভানুপ্রতাপ মশাইকে কেন জিজ্ঞেস করিসনি? মা, তুমিও অদ্ভুত কথা বলছো। আমি ভানুপ্রতাপকে কি বলতাম কি ওনার স্ত্রী যে 6 মাস আগে মারা গেছেন আমি তার সাথে দেখা করি? আর সব থেকে অদ্ভুত কথা তো কমলাদিও ভানুপ্রতাপকে ভালো করে চেনে। সোনা, এই কথাটা তো আমি বুঝতেই পারছি না। হ্যাঁ, এটার উত্তর কমলাদি তোকে ভালো করে দিতে পারবেন। হ্যাঁ, হয়তো কাল আমি দেখা করবো ওনাকে। কেন? তুমি এতবার উনার সঙ্গে দেখা করেছো, উনার ঘরের ঠিকানা নাওনি, উনার ফোন নাম্বার নাওনি? মা, কোনোদিন দরকারই হয়নি। এখন যখন দেখা হবে তখনই সব জানতে পারবো। কিন্তু আশ্চর্য ব্যাপার এটা হচ্ছে, ভানুপ্রতাপের স্ত্রী কমলা চৌধুরী
আর কমলা চৌধুরীর চেহারা একদম এক। এটা এমন একটা ধাঁধা না, তুমি যতই বেশি চিন্তা করবে ততই বেশি ফেসে যাবে। ভালো এটাই হবে যে তুমি এটাকে ভুলে যাও। চলো, তুমি গিয়ে একটু আরাম করো। এসো, চলো। আমি যেটা বললাম সেটা বুঝে গেছো তো, কোন কাজটা করতে হবে আর কোনটা করতে হবে না? আপনি এখানে? আমি তোমাকে যে কাজটা বলেছিলাম সেটা করে নাও, যাও। ঠিক আছে। হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ। কি ব্যাপার সরিতাদি, আপনি আমাদের এখানে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? ভোলা মশাই, আমার এখানে আসা খারাপ লাগলো? আরে না না সরিতাদি, ভালো লোকেদের আসাটা তো আমাদের খুবই ভালো লাগে। বসুন 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 বসুন। এবার বলুন এখানে কেন আসা হলো? হ্যাঁ, ভোলা মশাই, আপনি কমলাদিকে চেনেন? কমলা? কে কমলা? কিন্তু উনি তো আপনাকে চেনেন। হতে পারে উনি আমাকে জানেন, কিন্তু যতদূর আমার মনে আছে আমি কোনো কমলা দিকে চিনি না। ভানু প্রতাপের স্ত্রীকে চেনেন আপনি? আরে ভানু প্রতাপ বাবুর স্ত্রী কমলা চৌধুরী, মানে যার 6 মাস আগে কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছিল। কিন্তু ভোলা মশাই, আপনি বলছিলেন আপনি কোনো কমলাদিকে চেনেন না। আপনি যেভাবে আমাকে জিজ্ঞেস করলেন আমি ভাবলাম আপনি অন্য কোনো কমলাদের কথা বলছেন হয়তো। কিন্তু যদি আপনি কমলা চৌধুরীর ব্যাপারে জিজ্ঞেস করতে চান তাহলে ভানু প্রতাপ বাবুকে জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? ঠিক আছে, আমি ওনাকে পরে। কমলাদি? ভোলা মশাই, আমি আপনার সাথে পরে কথা বলছি। কিন্তু সরিতাদি, কাকে খুঁজছো সরিতা? কমলাদি, আপনি? আগে আমার কথার উত্তর দাও। তুমি ভোলা চৌধুরীর কাছে গেছিলে আমার ব্যাপারে জানতে? আপনি কি করে জানতে পারলেন? আমি তো সব ব্যাপারেই জানি। আমি এখন এটাও জানি যে তোমার মনে কি চলছে। কমলাদি, একটা কথা জিজ্ঞেস করি? বলো। কমলাদি, আমি ভানুপ্রতাপের ঘরে গেছিলাম। ওখানে আমি একটা ছবি দেখলাম, ওর উপরে একটা মালা চড়ানো ছিল। ওটা ভানুপ্রতাপের মারা যাওয়া স্ত্রী কমলা চৌধুরীর ছবি ছিল, কিন্তু ওনার মুখ একদম আপনার মতন দেখতে। আপনার ওই ছবির সাথে কি সম্পর্ক? ওই ফটোটা আর আমার সম্বন্ধ ভানুপ্রতাপের সঙ্গে। আমি বুঝলাম না। সরিতা, যে জায়গায় আমরা দুজন দাঁড়িয়ে আছি এই জায়গাতেই 6 মাস আগে একটা দুর্ঘটনা ঘটে। দেখো, আমি জানি তুমি আর সারা শহর ভানুপ্রতাপকে দেবতা ভাবে,
এতে সন্দেহের কি আছে? উনি তো সত্যিই দেবতা তুল্য। কিন্তু এখন আমি তোমাকে যে গল্প শোনাতে যাচ্ছি সেটা কোনো দেবতার নয়, একটা রাক্ষসের। কি বলতে চান? মানে আপনি ভানুপ্রতাপ আর কমলাদিকে? সরিতা, তুমি এখনো আমার গল্পটা শোনোনি? তো প্লিজ শোনান না, কি গল্প তাদের? মঞ্জু নামের একটা মেয়ে ছিল। ও একটা বিয়ার বারে কাজ করত। হয়তো ও কোনো মজবুরিতে এটা করত। ভানুপ্রতাপের চোখ গিয়ে পড়ে ওর দিকে। ও ওকে টাকা দিয়ে ওর নিজের ভোগ লালসা স্বীকার করতে চায়, কিন্তু ও মানেনি। তাই জবরদস্তি করে ওর সাথে। ওর হাত থেকে পালিয়ে যায়। খুব অদ্ভুত রাত ছিল সেটা। কে তুমি? আমার নাম মঞ্জু। আমি বিয়ের বারে ডান্স করি। এখানে কেন এসছো? আমি একটা বড় মুশকিলে পড়ে গেছি, আর ওখান থেকে শুধু আপনিই আমাকে বাঁচাতে পারবেন। মুশকিলে পড়ে গেছো? তোমার এখানে আসার বদলে আমার স্বামী ভানুপ্রতাপের কাছে যাওয়া উচিত ছিল। উনি তো সেই মুশকিল যেখানে আমি ফেঁসে গেছি। এটা তুমি কি বলছো? হ্যাঁ কমলাদি, আপনার স্বামী যে বারে আসে আমি ওই বারেই ডান্স করি। আর যখন আপনার স্বামীর চোখ আমার উপরে পড়ল, উনি বলো, আমি শুনছি, বলো। উনি আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। আর যখন আমি মানা করলাম, তো উনি আমাকে মেরে দেওয়ার ধমকি দিল। বেরিয়ে যা এখান থেকে, বজ্জাত মহিলা। তুই কি ভেবেছিস তোর এই মিথ্যে কথায় আমি বিশ্বাস করে নেব? আমি আমার স্বামীকে চিনি। ওর সততার উদাহরণ লোকে দিয়ে বেড়ায়, আর তুই এত নোংরা একটা দোষ চাপাচ্ছিস ওর ওপর। তুই নিশ্চয়ই ওর বিরোধী, ভোলা চৌধুরীর এজেন্ট। আমি পুলিশকে ফোন করে ডাকার আগে, তোকে হাত করা পরানোর আগে এখান থেকে বেরিয়ে যা। না, না, আমাকে মারবেন না, আমাকে মারবেন হে ভগবান! হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ শয়তান বলো। তুমি যেই হও না কেন, সবকিছু দেখে নিয়েছো তুমি। এই জন্য তোমার বেঁচে থাকা আমার জন্য ভয়াবহ হতে পারে। হ্যাঁ, আর সমাজসেবী ভানুপ্রতাপ মশাইয়ের ওখানে তুই চাকরি পেয়েছিস। না 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 সরিতাজি, আমি আপনাকে কোনো সুযোগ দেইনি, একদম দেইনি। আপনার যোগ্যতাই আপনাকে সুযোগ দিয়েছে। আমি আপনার নাম জিজ্ঞেস করতে পারি? কমলা। আর এমনি তো আমি ওই ধরনের মানুষ নই যে টাকার জন্য নিজের সম্মানকে বেচে দেয়।
মা এটা তো একটা কোইন্সিডেন্স হতে পারে, দুজন এক দেখতে। আমি একটা বড় মুশকিলে পড়ে গেছি, আর ওখান থেকে শুধু আপনিই আমাকে বাঁচাতে পারবেন। কমলা, তুমি? এটাই হলো ভানুপ্রতাপের আসল চেহারা। বানানো গল্প এগুলো। আপনি মিথ্যা কথা বলছেন, ওনার উপরে দোষ লাগাচ্ছেন। আপনি এইসব মিথ্যা কথা কেন বলছেন? কেন মিথ্যে দোষ লাগাচ্ছেন ওনার উপরে? আপনি আগে বলুন, আপনি কে আসলে? আমি হলাম কমলা চৌধুরী, ভানুপ্রতাপের স্ত্রী, যাকে 6 মাস আগে গাড়ির ব্রেক ফেল করিয়ে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। আমি পুড়ে মরে গেলাম। আপনি যদি মরে গিয়ে থাকেন তাহলে আপনি আমার সামনে কি করে দাঁড়িয়ে আছেন? যেটা তুমি আসলে দেখছো সেটা তোমার ভ্রম, শুধু ভ্রম। কমলাদি, কমলাদি, কমলাদি। সরিতা ম্যাম, আপনি? ওই মহিলা যার পেছনে আপনি এখানে এসেছিলেন, উনি কমলা চৌধুরী ছিলেন, ভানুপ্রতাপ চৌধুরীর স্ত্রী, বুঝলেন? এই জন্য তো আমি আপনার পেছনে এখানে এসেছি। কোথায় ও? ও কিন্তু কমলা চৌধুরীর যেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই গাড়িটা তো জ্বলে গেছে। চলে গেছিল? হ্যাঁ, আর জ্বলে যাওয়া অবস্থায় এখনো পর্যন্ত সিদ্ধার্থ পুলিশ স্টেশনে পড়ে আছে। হ্যাঁ, এগুলো কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ভোলা মশাই, এটা না বলার মতন ঘটনা। কমলাদির মৃত্যু একটা ঘটনা না, একটা ষড়যন্ত্র। এর কারণ ছিল মঞ্জু। মঞ্জু? আরে এই মঞ্জু ওই মঞ্জুই না যে বার ডান্সার ছিল আর যার খুন হয়ে গেছিল? ঠিক বলছেন ভোলা মশাই। এর সব সম্পর্ক ভানু প্রতাপের সাথে, যাকে এতদিন আমি ভগবান ভাবতাম। আমি কেন, সারা শহর ওনার ব্যাপারে ভুলটাই জানে। আপনি সঙ্গে সঙ্গে এই রিপোর্ট পুলিশে গিয়ে করুন। আরে না না সরিতা ম্যাম, আমি এই রিপোর্ট করতে পারবো না। আসলে আমি ওর বিরোধী না, লোক আমাকে ভুল বুঝবে। এই রিপোর্টটা আপনিই করুন। আমি? হ্যাঁ, আপনি। MH04AP8655। আপনি কে ম্যাডাম? ইন্সপেক্টর, আমার নাম সরিতা যোশী। আমি ভানু প্রতাপের পিএ। তো আপনি এখানে গাড়ির পাশে কি করছেন? ও এটা ওই কারটাই না যেটা ভানু প্রতাপের স্ত্রী কমলাদির মৃত্যু হয়েছিল? হ্যাঁ, এটা ওই দুর্ভাগ্যবান গাড়ি যাতে কমলা চৌধুরীর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইন্সপেক্টর, আপনি মাইন্ড না করলে আপনি বলতে পারবেন এসব কি করে হলো? আসুন, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। সত্যি বলতে মিসেস চৌধুরীর গাড়ি স্পিডে চালানোর অভ্যাস ছিল। উনি ঘুমের ওষুধও নিতেন। কি? সত্যি বলতে এটা একটা সাধারণ র্যাশ ড্রাইভিং এর কেস ছিল। এই জন্য ফাইলটা আমরা ক্লোজ করেছি। ভানুপ্রতাপ চৌধুরীর মতো দেবতা স্বরূপ মানুষের সাথে কিভাবে এই ঘটনা ঘটে? ইন্সপেক্টর, আপনি শিওর হয়ে বলতে পারবেন যে যখন কমলাদি ড্রাইভ করছিল তখন উনি ড্রাগসে ছিলেন? সত্যি বলতে যখন গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওতে আগুন লেগে যায়। পোস্টমর্টেম করার মতো কিছু বেঁচেই ছিল না। আর এই কথাটা খুব অসুবিধা করে ভানুপ্রতাপ জি বলেছিলেন। এমনিতে আপনি জানতে চান কি? ইন্সপেক্টর,
আপনি তো জানেন ভানুপ্রতাপ একজন বড় মানুষ, এই শহরের নেতা তিনি। আর এইসব লোকেদের যত বন্ধু থাকে তার থেকে বেশি শত্রু থাকে। আচ্ছা, এটা হতে পারে না যে এই ঘটনাটা একটা ঘটনা না হয়ে একটা ষড়যন্ত্র? হ্যালো, স্যার আমি ইন্সপেক্টর রজত বর্মা সিদ্ধার্থনগর পুলিশ স্টেশন থেকে বলছি। হ্যাঁ ইন্সপেক্টর রজত, বলো কি ব্যাপার আছে? স্যার আমি কমলা দেবীর কেস রিওপেন করতে যাচ্ছি। কি? কিন্তু কিন্তু ওর কি প্রয়োজন পড়েছে এখন? চৌধুরী বাবু, এই ব্যাপারে আপনার পিএম মিস সরিতা যোশী এই ব্যাপারে আমাদের তথ্য দিয়েছে। নতুন জানকারি দিয়েছে? কি জানকারি দিয়েছে? সে বলছে যে এটা কোনো শত্রু ষড়যন্ত্র তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। হ্যাঁ স্যার, আর তার এই কথায় আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে। সরিতা, তোমার সাহসকে দিল আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। আমার বউয়ের মৃত্যুর 6 মাস হয়েছে। পুরো দুনিয়া জানে যে ওর মৃত্যু একটা দুর্ঘটনায় হয়েছিল। পুলিশও পুরো ব্যাপারটা তদন্ত করেছে, আর ওর পরে এই দুর্ঘটনার ফাইল বন্ধ করা হয়েছে। আর তুমি কি এমন খুঁজে পেলে এই ব্যাপারটাতে? এই কেসটা রিওপেন করার পিছনে তোমার কি উদ্দেশ্য সরিতা? স্যার, এটা খুব অদ্ভুত কথা। আপনার যে কথায় খুশি হওয়া উচিত ছিল সে কথায় আপনি চেল্লাচ্ছেন। আমার তো মনে হয় পুলিশ এই ফাইলটা বন্ধ করে কমলাদের উপরে অন্যায় করেছে। দেখো সরিতা, তুমি একটা নেহাতি মামুনি মেয়ে আছো। আমি তোমায় কাজে রেখেছি কারণ তুমি বিপদে ছিলে। সত্যি বলতে উপকার করেছি তোমায়, আর এই উপকারের বদলা তুমি এইভাবে চুকাচ্ছ। স্যার, কি বলছেন আপনি? তর্ক করো না তুমি আমার সাথে। আমার শহরতে লোক জ্বলতে থাকে, আমি এক এমন মানুষ আছি। আমার শত্রু আমার বদনাম করার, বরবাদ করার ষড়যন্ত্র দিন রাত তৈরি করতে থাকে। পুলিশ যদি এই কেসটাকে আবার রিওপেন করে তাহলে আমার বিরুদ্ধে আর একটা মৌকা পেয়ে যাবে সাজিশ তৈরি করার। খারাপের পর্বত বানিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করতে থাকবে। দেখো দেখো সরিতা, তোমাকে যেই কাজের জন্য রাখা হয়েছে না, তুমি সেই কাজটি ঠিক করে করো, বাস। এরপরেও যদি তুমি এই ধরনের ভুল করো তবে আমি তোমায় মাফ করব না। হতে পারে তুমি কোনো বড় মুসিবতে ফেসে যাবে। সরিতা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কমলাদি, কমলাদি, কমলাদি। হ্যাঁ সরিতা, ওই দিন আমাদের কথাগুলো অসমাপ্ত থেকে গেছে। আমি তো তোমায় এটা বলেছিলাম যে মঞ্জুকে খুন করতে আমি ভানুপ্রতাপকে দেখে ফেলি, কিন্তু এটা বলিনি তারপরে কি হয়েছিল। সারা জীবন দেবতা ভেবে পুজো করেছি, তোমার পরমেশ্বর করে রেখেছিলাম তোমায়, নিজের থেকে বেশি ভরসা করেছি তোমায়। আর আজ তুমি আমার সব পুজো, সব বিশ্বাসের হত্যা করে দিলে। কমলা, আমার কথা বোঝার চেষ্টা করো। এটা এটা আমার মজবুরি ছিল। আমি যদি ওকে না মারতাম তো তাহলেও দুনিয়ার সামনে তোমার এই সত্যির মুখোশটা খুলে দিত, আর তখন সেই ভানুপ্রতাপ
যে দুনিয়ার সামনে সততা, সচরিত্র আর ভালো মানুষের ঢাক পিটিয়ে বেড়ায়, সে দেবতা থেকে রাক্ষস হয়ে যেত? তারপর লোকে তোমায় আর সম্মান করতো না, তোমার মুখে থুতু ছেটাতো। দেখো কমলা, সব মানুষেরই ভুল হয়ে থাকে, আমার থেকেও হয়েছে। এটা আমি যা কিছু করেছি, এটা তুমি ছাড়া আর কেউ জানে না কমলা। তুমি তো আমার ধর্মপত্নী আছো, কি আমার এই একটা ভুলকে মাফ করবে না? দোষ দোষ হতো তো মাফ করে দিতাম, কিন্তু এটা তো পাপ। তুমি একটা মেয়েকে জবরদস্তি ভোগ করতে চেয়েছো, যখন সে ওটা মেনে নেয়নি তখন তুমি ওকে খুন করে দিয়েছো। ধর্ষণ করাকে, খুন করাকে তুমি দোষ বলছো? তুমি না ভানুপ্রতাপ, না, তোমার এত বড় অন্যায়কে লুকিয়ে আমি পাপের ভাগীদার হতে চাই না। তাহলে কি তুমি? আমি না, তুমি তুমি নিজে পুলিশ স্টেশনে গিয়ে নিজের সব দোষ স্বীকার করবে। আর যদি আমি? আর তুমি যদি না যাও, আমি চলে যাব পুলিশ স্টেশনে। ঠিক আছে কমলা, যেমন তুমি বলবে আমি অমনই করব। এখন দেখো রাত্রি অনেক বেশি হয়েছে, যেটা হবে কাল সকালেই হবে। চলো শুয়ে পড়ো। না, আমার ঘুম আসবে না। কমলা, আমি শপথ করছি, আমি নিজেই চলে যাব পুলিশের সামনে কালকে সকালে। যদি তুমি না কমলা, না, আমি আর তোমার মনে কষ্ট দেব না। আমি যা কিছু করেছি আমি তার প্রায়শ্চিত্ত করার জন্য তৈরি আছি। কাল সকালে এই ব্যাপারে ফয়সালা হয়ে যাবে। চলো এখন শুয়ে পড়ো, এসো। আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। যেটা তুমি চাও। আমার নাম মঞ্জু, আমি বিয়ের বারে ডান্স করি। আমি একটা বড় মুশকিলে পড়ে গেছি। আপনার স্বামী যে বারে আসে আমি ওই বারেই ডান্স করি। উনি আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ বলো। কমলা আমার বাস্তবতা জানতে পেরেছে, তাই সে সকালের সূর্য দেখতে পারে না।
আর ঠিক এইভাবে ভ্রানু প্রতাপ আমার জীবন তো জ্বালিয়ে মেরে দিল, আর ওর পাপটার থেকে পর্দাটা সরলই না। ওর পাপটা সবার সামনে নিয়ে আসার জন্য আমার প্রমাণের দরকার। কমলাজি, ভানুপ্রতাপ একটা রাক্ষস, আর ও যদি বেঁচে থাকে না জানে কত অসহায় মহিলাদের যৌন শিকার বানাবে। এখন আমি সত্যিটা জেনে গেছি। এখন আমি ওর বিরুদ্ধে প্রমাণ একত্র করেই ছাড়ব। হ্যাঁ, ও কিন্তু একটা ভয়ঙ্কর শয়তান, আর তুমি প্রথম থেকে সন্দেহ তালিকায় আছো। ও তোমার সঙ্গে সেটাই করবে যেটা ও আমার সঙ্গে করেছে। না কমলাজি, ও আমার সাথে কিচ্ছু করতে পারবে না। এখন যা কিছু হবে সেটা ভানুপ্রতাপের সাথে হবে। কমলাজি, আপনার মৃত্যু এইভাবেই শেষ হবে না। এই লড়াইয়ে তুমি একা নও, আমিও তোমার সঙ্গে আছি। আর এখন এটাই দেখার যে এই লড়াইয়ের শুরুটা কোথা থেকে হয়। ওষুধটা খেয়ে নাও। এই নাও। মা, আমার স্বামী ক্যান্সারের রোগী। উনার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আমার মেয়ে দায়ে পড়ে বারে ডান্স করত, কিন্তু ও কখনো নিজের শরীর বিক্রি করেনি মা। কিন্তু ভানুপ্রতাপ ওকে নিজের রক্ষিতা বানাতে চাইতো, কিন্তু আমার মেয়ে এসবে রাজি ছিল না। ভানুপ্রতাপ ওকে ভয় দেখিয়েছে, ওকে ধমকি দিয়েছে, ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করেছিল। তখন গিয়ে আমার মেয়ে ওর আসল পরিচয় প্রকাশ করে দেওয়ার ধমকি দেয়, আর ভানুপ্রতাপ ওকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিল, আর আমাদেরও চুপ থাকার ধমকি দিয়ে গেল। মাও অনেক বড় লোক, ও যে কোনো কিছু করতে পারে, ও যে কোনো কিছু করতে পারে, ও যে কোনো কিছু করতে পারে। স্যার, রীতা দেবী কেবল মঞ্জুর বাড়িতেই যায়নি। এর আগে ভোলা চৌধুরী ওনার ঘরে গেছিলেন, আর উনি ভোলা চৌধুরীর অফিসে। এর মানে এটা হলো যে আমি আস্তিনের সাপ পালছিলাম। তাজ্জবামা এই ব্যাপারটার হচ্ছে যে মঞ্জুর মৃত্যুকে আমার থেকে কেউ জোরেনি, এমনকি পুলিশও নয়। তো এই কথাটা সরিতে কেমন করে জানতে পারলো? আমার তো মনে হয় স্যার ভোলা চৌধুরী ওনাকে কিনে নিয়েছেন। তো এই ষড়যন্ত্রে ভোলা চৌধুরীর হাত আছে। সরিতা আর ভোলা চৌধুরী বেঁচে থাকা আমার জন্য খতরা থেকে খালি নয়। এই বাড়তে হয়ে তুফানকে এখানে থামাতে হবে।
এত রাতে কে হতে পারে? জানি না কে। তুমি এখানে থাকো, আমি দেখে আসছি। কি আছে? তোমরা কি বলবে বলো। আমাদের ভানুপ্রসাদ সাহেব আপনাকে ডেকেছেন একটু। এই সময়? হ্যাঁ ম্যাডাম, খুব দরকারি কাজ আছে। দেখুন, ওনাকে গিয়ে বলুন আমি এখন আসতে পারবো না, আমি সকালে আসবো। চল চল তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। হ্যাঁ? কে ওখানে? আমি জিজ্ঞেস করছি কে ওখানে? কমলা চৌধুরী? হ্যাঁ হ্যাঁ? আপনি? হ্যাঁ ভোলা বাবু, হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি তো আমাকে একদম ভয় পাবেন না, কারণ এর আগে আপনি আমাকে এই রূপে দেখেছেন। হ্যাঁ, ওই দিন আপনি হ্যাঁ, ওটা আমি ছিলাম। কিন্তু আপনি এখানে আমার কাছে? ভোলা বাবু, সারা জীবন আমি আমার স্বামীকে দেবতা ভেবে চলেছি আর আপনাকে শয়তান। কিন্তু মারা যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। যাকে আমি দেবতা ভেবেছিলাম সে আসলে একটা শয়তান, আর যাকে শয়তান ভেবেছিলাম সে আসলে দেবতা। ভোলা বাবু, আমার কথাটা মন দিয়ে শুনুন। ওহো, ভোলা চৌধুরী আর আমার বাড়িতে? হ্যাঁ, আমি আপনার ঘরে। আপনারই ঘরটা না? এখানে আসার কারণ? হ্যাঁ, কারণ হলো যেই সততা, ভালো মানুষই, জনসেবার যেই মুখোশটা চেহারাতে পরে ঘুরে বেড়াচ্ছ আর লোকেদের বোকা বানাচ্ছ, ওই মুখোশটা খুলতে চলেছে। আর পেছনের যে চেহারাটা আছে, হ্যাঁ, কুৎসিত, ভয়ানক, ওটা লোকেদের সামনে আসতে চলেছে। কে করবে এই কাজ? আরে আমি করব, আবার কে করবে? তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিভাবে করবে? আরে ভাই, তোমার স্ত্রী কমলার কেস পুলিশ আবার রিওপেন করছে। আর তার সাথে মঞ্জুর খুনের রহস্য ফাঁস হতে চলেছে। মেরেছিলে না ওকে তুমি? হ্যাঁ, দেখো, মঞ্জুর খুনি কে, আমি নাকি সেটা তো জানি না, কিন্তু হ্যাঁ, তুমি আর সরিতা দুজনে মিলে আমাকে অপরাধী অবশ্যই বানাবে। হ্যাঁ, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো তুমি। কিন্তু ভোলা চৌধুরী, এটা তখনই সম্ভব হবে যখন তোমরা দুজন বেঁচে থাকবে। হ্যাঁ, এর মানে কি? সরিতা তো আমার কবজাতে আছেই। কি? এটা আমার সৌভাগ্য যে তুমি নিজে চলে এসেছো আমার কাছে। ভোলা চৌধুরী, তোমার কাছে এখান থেকে বের হওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
নিয়ে যাও আমাদের অতিথিকে যত্ন সহকারে। আর হ্যাঁ, এনে যদি আমাদের মেহমান নবাজি কবুল না করে তাহলে আমাদের ভাষাতে বুঝিয়ে দিও। ঠিক আছে। তোমরা দুজন দেখো ওই গাড়িটার দিকে। এই গাড়িতে বসে লং ড্রাইভে যেতে হবে তোমাদের দুজনকে। এই গাড়ি এত দূরে চলে যাবে যে ফিরে আসা সম্ভব নয়। কেননা এই গাড়ির ব্রেক ফেল আছে, আর এর সঙ্গে বারুদও ভরা হয়েছে। বিনা ড্রাইভারের এই গাড়ি একবার চলতে থাকলে আর থামবে না। আর যে জিনিসে ধাক্কা লাগবে তো আগুনের গোলায় বদলে যাবে। কে বলা? কি সরিতা, কেমন লাগবে এই সফরটা? এটা আপনার মনে হচ্ছে, কিন্তু আপনার সাথে কি হবে সেটা আপনি জানেন না। ও আচ্ছা, তাহলে তুমি এখনো এই স্বপ্নটা দেখছো যে এই মৃত্যুর খেলা থেকে বেঁচে তুমি আমাকে বরবাদ করে দেবে? আরে না না ভানুপ্রতাপ, ওনার একার নয়, আমারও একই ভাবনা রয়েছে। ও আচ্ছা, হ্যাঁ দেখিয়ে দেবো এই দুজনকে। চলো। আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। চলো। কমলা, তুমি? হ্যাঁ ভানুপ্রতাপ, আমি। কিন্তু 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 তুমি তো তুমি আমায় জ্বালিয়ে দিয়েছিলে, আমার শরীর তো জ্বলে গেছিল, কিন্তু আমার আত্মা জ্বলেনি। ও ঘুরে বেড়াচ্ছে, অশান্তিতে আছে। সেই দিনটার জন্য, যে দিনটা তুমি আমার সামনে আসবে। আর আজ সেই দিনটা এসে গেছে। ভানুপ্রতাপ, যে খেলাটা তুমি আমার সঙ্গে খেলেছো, সেই খেলাটা তুমি সরিতা আর ভোলা চৌধুরীর সাথে খেলতে পারবে না। আজ তোমার সব পাপের সাজা তুমি পেয়ে যাবে, অবশ্যই পাবে। কমলা, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও কমলা। ভানুপ্রতাপ, এদিক ওদিক কি দেখছো ভানুপ্রতাপ? আমি এখানে। কমলা, কমলা তুমি? হ্যাঁ ভানুপ্রতাপ, আজ তুমি নিজের জালেই নিজে ফেসে গেছো। মঞ্জুকে খুন করে তুমি আমাকেও শেষ করে দিয়েছিলে। আমার শরীর তো জ্বলে ছাই হয়ে গেছে, কিন্তু আমার আত্মা তো মরে না। আমার আত্মা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কমলা, কমলা দেখো, আমায় মাফ করে দাও। দয়া দয়া করো কমলা, প্লিজ 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 দয়া করো। দয়া? তোমার মনে আছে তুমি কিভাবে আমার গাড়ির ব্রেক ফেল করেছিলে আর ওখানে বারুদ রেখে দিয়েছিলে? হ্যাঁ মনে আছে কমলা, আমার সব মনে আছে। ভুল হয়ে গেছে, আমার থেকে ভুল হয়ে গেছে কমলা। ওই ভুলটা আমিও করেছি। এই গাড়ির ব্রেক একেবারে নেই, আর এতে বারুদ রেখেছি। এই গাড়ি কিছুতেই থামবে না, কিন্তু যখন কিছুর সাথে ধাক্কা খাবে একটা আগুনের গোলা হয়ে যাবে।
বলো ভানুপ্রতাপ, ভ্রমণটা কেমন হবে? সরিতা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমার জন্য একজন পাপী তার পাপের সাজা পেল, আর আমার আত্মা মুক্তি পেল। ভোলা চৌধুরী বাবু, আমার আফসোস হচ্ছে যে আমি বেঁচে থাকাকালীন আমি আমার পাপা আর অপরাধী স্বামীর জন্য আপনাকে ভুল বুঝেছিলাম, আর আমার মতো গোটা শহর একজন দেবতাকে রাক্ষস আর রাক্ষসকে দেবতা ভেবেছিল। কিন্তু এখন সব ভুল ভ্রান্তি কেটে গেছে। জনতার কাছে আমার নিবেদন যে ওরা সত্যি আর মিথ্যে নেতাদের চিনতে পারে। যদি নেতা ভালো হয় তাহলে সমাজের কল্যাণ হবে, আর ভুলভাল হলে সেই বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা যে উনি সমাজে ভানুপ্রতাপের মতো নেতা নয়, বরং ভোলা চৌধুরীর মতো নেতার জন্ম দিক।